তো সেরকম আইপিটির যে সমস্ত দুর্বল দিক আছে সেগুলো সরাইতে হইলে এইটা হইতেছে ডাক্তারখানা, এইটা হইতেছে আমরাই আমাদেরকে সাহায্য করব। এখানে বড় কোনো ডাক্তার নেই, বড় কনসালটেন্ট নাই, কিন্তু আমরা ডাক্তার, আমরা হাতুড়ে ডাক্তার হই আর ভালো ডাক্তার হই, যাই হই, আমরাই আমাদের চিকিৎসক। আমরা ওই রোগগুলো আমরা একটু সারিয়ে তোলার চেষ্টা করব। সেটার জন্য আমরা এবার একেবারে কেঁচো গুন্ডুস করব। কেঁচো গুন্ডুস করা উচিত, পুনরায় শুরু করা, আবার শুরু করা, প্রথম থেকে, পেট্টম থেকে, মানে আমাদের ওদিকে বলে যশোর বলে একদম পেট্টম থেকে, মানে একদম প্রথম থেকে আমরা একটুখানি দেখে আসবো বিষয়গুলো কি এবং কাজগুলো কি, কাজগুলো কি, আইপিটির কাজগুলো কি। আমি যখন দেখলাম যে এবারও বেশ কিছু নতুন আসবে, বেশ কয়েকজন দারুণ পোটেনশিয়াল নতুন মানুষ এসেছেন, দেখলে মুখ দেখলে বোঝা যায় যে কিছু হবে। দাদা, এই দুই আপা, এরকম অনেক নতুন আসছে। এই আমাদের ইয়াং যারা খুব এনার্জেটিক এবং তারা খুব স্মার্ট। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু নতুন আসছে তাহলে আমরা থিমেটিক সেশন রাখবো কিনা। পরে চিন্তা করলাম যে না, আমরা এই থিমেটিক ইয়েগুলো আমাদের পুরনো যারা অনেকবার টক করেছেন তাদের এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার তারা টক করেছে। কারণ আমি দেখি মা বয়স আরো অনেকে পুরনো যারা আপনারা ওই সময়গুলোতে খুব সুন্দরভাবে অ্যাড করেন, অনেক কিছু নতুন নতুন বিষয় অ্যাড করেন, তাতে আমি বুঝতে পারি যে আপনারা এখন অনেক সুন্দর প্রশিক্ষণ দিতে পারেন ওই থিমেটিক সাইডে। বাস্তব কাজের দিক তো আছেই, ওইগুলো তো আপনারা নেতৃত্ব দিচ্ছেন যার যার এলাকায়, কিন্তু যে চিন্তার জায়গাগুলো সেটাও আপনারা সুন্দরভাবে নতুনদেরকে দিতে পারেন। এই জন্য আমরা এবারে একেবারে থিমেটিক সেশনে যাব না, কিন্তু আমরা একদম শুরু থেকে আন্তঃধর্মীয় বন্ধুসভা কি এরকম পর্যায় থেকে আমরা আসতে যাচ্ছি। আমি গতকাল বলেছিলাম যে কয়েকটা বিষয় আপনাদের সহযোগিতা প্রয়োজন। ছোট্ট করে আবারও বলি যে প্লিজ, চার্লস, সহকর্মী চার্লস দুইটা বলেছে, মোবাইলের ব্যাপারটা এবং উঠে যাওয়ার ব্যাপারটা, সেগুলো তো আছেই, কিন্তু আমরা পরস্পরকে সহযোগিতা করি এবং আমরা আসলে প্রত্যেকটা বিষয় আমাদের রেসপন্স করতে হবে। এটা মূলত এটার প্রশিক্ষণের বিষয়টা এরকম যে যাদের জন্য প্রশিক্ষণ তারা নিজেরাই যেন প্রশিক্ষকের ভূমিকা পালন করবে, মানে তারাই শেখাবে, তারাই বলবে, তারাই সহযোগিতা করবে যেন অন্যরা শিখতে পারে। অর্থাৎ আমরা একজন আর একজনকে সাপোর্ট দেবো, শেখার জন্য সহযোগিতা করবো। আমরা কেউ অনেক জ্ঞানী গুণী না, অনেক কিছু বুঝি না, অনেক জানি না, আবার আমরা একেবারে সবাই যে একেবারে খুব কম জানি সেটাও না, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে সবাই আছি যে আমরা একজন আর একজনকে সাপোর্ট দিতে পারি, সহযোগিতা করতে পারি, উৎসাহ দিতে পারি, উৎসাহিত করতে পারি, তাই না? ওই কাজটা আমাদের বেশি প্রয়োজন হবে, অর্থাৎ ইন্টারাকশনটা বেশি প্রয়োজন হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় বলেছিলাম যে সততা। আমরা যদি রিপোর্ট নিই তাহলে খুব সুন্দর সুন্দর গল্প আমরা শুনি, প্লিজ সেটা আমরা করবো না। যেহেতু ডাক্তারের কাছে আসছি, চিকিৎসার জন্য আসছি, তা আমরা যেটা সত্যি কথা সেটা বলি। সারা বছর যদি একটা মিটিং না করে থাকে, ঠিক আছে, এটা খোলাখুলি বলেন। তা না হলে মিথ্যার উপরে যদি আমরা আগাতে থাকি তাহলে আসলে সবাই বিপদে পড়বে, সবাই সমস্যাগ্রস্ত হবে। আমরা বাস্তবে যতটুকু করছি সেটাই আমরা বলি, ওইটা কোনো সমস্যা নেই। এখানে কেউ আপনারা মারবে না, ধরবে না, বকা দেবে না, কিছু করবে না, ওই
দেওয়া বন্ধ করে দেবে না, যে সাপোর্ট দেওয়া হয় সেটা বন্ধ হবে না, কিচ্ছু হবে না। খালি খালি আপনার সমস্যা আছে, আমরা তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাই, প্রত্যেকে অনেক ব্যস্ত, ব্যক্তিগত জীবন জীবিকা জন্যে, পরিবার, সমাজের কাজ, অন্যান্য দায়িত্ব সবকিছু নিয়ে আমরা সাংঘাতিক ভাবে ব্যস্ত। আমাদের পেশা, আমাদের জীবিকা, বেঁচে থাকার জন্য অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, তাই না? তো তারপরে সময় বাঁচিয়ে আমরা আইপিটি করি। তো আমরা তো অবুঝ না, অমানবিক না, অমানুষ না যে আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করব। বাস্তবে যতটুকু হচ্ছে সেটা যদি আমরা না জানতে পারি, না শুনতে পারি, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না। কারণ আমাদের উপরেও অনেক চাপ ডোনারদের, তারা কোথায় কোথায় আমাদের সবকিছু জানতে চায়, আমাদের রিপোর্ট দিতে হয় কিছুদিন পর পর, তারপরে তাদেরকে আমাদের সেগুলো প্রুফ করতে হয় যে হ্যাঁ এই আইপিটি এটা করছে, এই আই লিডার এটা করছে, ওনারা এইভাবে চলছে, এইভাবে চেষ্টা করছে, ওনারা এই ইস্যু নিয়ে কাজ করছে, এই ইস্যুতে এই সাকসেস, এই সমস্ত কিছু আমাদেরকে ডিটেল তাদেরকে বোঝাইতে হয়, জানাইতে হয়। এবং তাদেরকে আসলে যদি আমরা মেক সেন্স করাতে না পারি যে না দিস ইজ রাইট, ঠিক আছে, তাহলে তো তারা আগামীতে তো আমাদের তো তখন আইপিটির তো সমস্যা হয়ে যাবে না। তো যাই হোক, তো আমরা আগাই। আমি অনুরোধ করবো আমরা সৎ থাকি যখন আমরা বলি। এবং আমরা আরেকটা বিষয় পয়েন্ট যে আমরা একজনই শুধু বলবো তা না, আমরা টেবিল টু টেবিল আমরা এক্সচেঞ্জ করব। এই টেবিল থেকে বলা হলে পরে নেক্সট টেবিলে, তারপর নেক্সট টেবিল, এইভাবে আমরা একজন শুধু বলবে, একজনই সব জানে আর একজনই বলবে না। আইপিটিতে আমরা সবাই সমান বন্ধু, সমান পর্যায়ে, সমান আমাদের স্ট্যাটাস, এবং আমরা একজন হয়তো অভিজ্ঞতা বেশি, জানে বেশি, ঠিক আছে, প্রয়োজন হলে আমি তার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু আমরা সবার জন্য সুযোগ, সমান সুযোগ রাখতে চাই, হ্যাঁ, যেন সবাই সমান অংশগ্রহণ করে। সো অনেক কথা বললো, আমরা আগাতে চাই। আমরা এটার যেদিকে বলছি আন্তঃধর্মীয় বন্ধু সভা পরিচালনা, অর্থাৎ বাস্তবে আন্তঃধর্মীয় বন্ধু সভাগুলো কিভাবে পরিচালিত হচ্ছে বা কিভাবে পরিচালিত হওয়া উচিত, কিভাবে আমরা আমাদের আইপিটি গুলো পরিচালনা করব, সেই বিষয় নিয়ে আলোচনা। আন্তঃধর্মীয় বন্ধু সভা, আমি যদি আমার কথার মধ্যে আবার নতুন ক্লাস হয় যেটা সমীর করছে, তো তাহলে আমরা আবার উঠায় অন্য জায়গায় বসাবো, হ্যাঁ। তো প্লিজ এগুলো দরকার নেই এখন, ঠিক আছে? ওই এগুলো হচ্ছে ডিস্টার্ব করে এবং মানে তাদের সময় নষ্ট করে। তো প্লিজ আমি অনুরোধ করি যেন কড়া আচরণ না করতে হয়, ঠিক আছে? তো আন্তঃধর্মীয় বন্ধু সভা, আমি মাঝখানে ক্লাস দিলাম কেন? এই আন্ত কথা দিয়ে আমরা কি বুঝি, ধর্মীয় কথা দিয়ে কি বুঝি, বন্ধু কি এবং সভা কি, একটু জানতে চাই। হ্যাঁ, উনি আগে হাত তুলেছে, বক্তৃতা না, হ্যাঁ, আন্ত হলো ইন্টার, মানে দুইটা জিনিসের মধ্যে সংযোগ স্থাপন, একাধিক জিনিসের মধ্যে সংযোগ স্থাপন। না, এটা উনি যেটা বলছেন সেটা কি? আর কেউ এদিকে তার আন্তরিকতা, নো, ওকে, অল রিলিজিয়ন। হ্যাঁ, এখানে আন্ত বলতে বিভিন্ন আন্ত বলতে ধর্ম এখানে এখনো আসেনি। আন্ত হচ্ছে উনি একসাথে সংযুক্ত হয়, হ্যাঁ, ওকে। তারপরে ধর্মীয়, এটা তো আমরা বুঝি না, এই টেবিল থেকে কেউ বলবে ধর্মীয় ব্যাপারটা কি? মানে সব ধর্মের মধ্যে কি নিয়ে? আচ্ছা, যখন শুধু ধর্মীয় তখন যে কোনো একটা ধর্ম হতে পারে, অনেক ধর্ম হতে পারে, ওকে।
সো এই ধর্মীয় আন্তঃধর্মীয় মানে ধর্ম কয়েকটা, তাদের সমন্বয়, তাই তো? যেটা মহাবিশ্বদা বলেছে, কয়েকটা জিনিস মিলে যখন একসাথে মিলিত হয় সেটা আন্ত হয়, সেটাই ঠিক। কয়েকটা ধর্ম যখন একসাথে মিলিত হয়, ধর্ম মিলে যায় না, কিন্তু ধর্মের মানুষগুলো একসাথে হয় যখন, তখন আমরা সেটাকে আন্তঃধর্মীয় বলি। আর তারপরে বন্ধু, বন্ধুটা কি? বন্ধু এই দিক থেকে কেউ যে বিপদে আপনাদের সাহায্য করে, সবসময় পাশে থাকে, সেই বন্ধু। আমি একটু বলি, হ্যাঁ, বন্ধন থেকে বন্ধু শব্দটা এসেছে। ওকে, মানে একাধিক মানুষের মধ্যে বা সৃষ্টির মধ্যে যখন গভীর বন্ধন সৃষ্টি হয়, ওইটি ওকে, বন্ধু। থ্যাংক ইউ। সো বন্ধু, বন্ধু, বন্ধুত্ব এটা হচ্ছে সম্পর্ক, তাই না? এটা সম্পর্ক, তাই তো? তাই সম্পর্ক নিয়ে এই টেবিল থেকে বন্ধুত্বের সম্পর্কটা কি? বন্ধুত্বের সম্পর্ক মনে করেন আমরা একজনের প্রতি একজনের কে বিপদে আগিয়ে যাওয়া, কে বিপদে পড়ছে তাকে সাহায্য করা, সব মিলে সব একটা বন্ধুত্ব সম্পর্ক। মানে এখানে ধর্মের সব ধর্মের নিয়ে ভেদাভেদ নাই, সব কোনো ধর্মের সব ধর্মের লোকরা যখন একসাথে হয় তখন কি সমস্যা হয়? সব ধর্মের লোকরা একসাথে হলে কি সমস্যা হয়? না না, কি সমস্যা আসে? কোনো সমস্যা আসে না, তাই? প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ বলো। একত্রিত না হলে সমস্যা, একত্রিত হলে সমস্যা হয় না, কারণ আমরা যেহেতু সব ধর্মের লোক একসাথে রয়েছি, অনেক সব ধর্মের লোক আমরা আছি, কোনো সমস্যা নেই। আর যখন আমরা বাইরে থাকি, আমি মুসলিম ধর্ম, একটা হিন্দু ধর্ম, আমরা ছোট বড় করে দিই। ওকে, আর কেউ এখান থেকে? রেশমা, রেশমা আবার না জিজ্ঞেস করলে বলে তো বলো। Thank you. সেটা কি? প্রত্যেকের ধর্ম অনুযায়ী তারা তাদের নীতিকথা তাদের মতো করে বলে, বাট মূল কথাটা কিন্তু একই, কিন্তু তারা তাদের মতো করে ওটা এটা সমস্যাটা, এটা কি সমস্যা করে? সমস্যাটা হচ্ছে তখন আর কি এটাই বোঝা যায় আমার ক্ষমতাই এরকম এরকম বিষয়টা চলে আসে। রেশমার কথা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পাইলাম যে যখন সব ধর্মের লোকরা একসাথে মিলে কিছু করতে যায়, সেটা ভালো সুন্দর, কিন্তু তার মধ্যে আবার নিজের ধর্মটাকে বড় করে দেখা, যে আমার ধর্ম ঠিক, আমার ধর্ম বেশি ভালো, এই জিনিসটা এসে যায়, ফলে ওইটা একটা সম্পর্ক নষ্ট করে, ওইটা একটা বাধা, তাই তো? কি বুঝতে পেরেছেন এখন? ধর্ম লোকেরা, সব ধর্মের লোকেরা একসাথে মিলিত হলেই যে ভালো হয় তা না, তার মধ্যে আবার সমস্যাও সৃষ্টি হয়। সেই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, যেন আমি আমার ধর্মকে বড় করে না তুলি, বেশি বড় করে না তুলি, অন্য ধর্মকে ছোট করে না ফেলি। সম্মান দেওয়া, ঠিক, এই তো, সব ধর্মকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, তাই তো? ওকে, ভালো। এটা আমাদের দেশের সংবিধানে এই কথাটা বলা হয়েছে, সব ধর্ম সমান সুযোগ, মর্যাদা, সব ধর্মের জন্য এই দেশ, সব ধর্মের মানুষের জন্য আমাদের এই দেশ। আর এটা মুক্তিযুদ্ধের একটা মূল চেতনা, যে আমরা এই চেতনায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যে আমরা সব ধর্মের লোকেরা এই আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের দেশ পরিচালনা করব। ওকে, সো বন্ধু, আমরা দেখলাম বন্ধুত্বের মধ্যে কি সমস্যা আছে? কোনো আছে? কিরকম আছে? তারপরে মিল থাকে, হ্যাঁ, মতের যদি মিল না থাকে, যদি মিল না হয় মতের চিন্তা,
অর্থাৎ একতা যদি ঠিক মতো না থাকে, তুমি আমি ছাত্র আমি খ্রিস্টান ধর্মী, আমার বন্ধু যদি মুসলিম ধর্মের হয় সে হয়তো বা তার ধর্মকে বড় করার চেষ্টা করবে আমার কাছে, আমি আমার ধর্মকে তার কাছে বড় করার চেষ্টা করবো, ফলে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হবে। ওটা ধর্মীয় চিন্তা থেকে আসছে, তাহলে বন্ধুত্ব নষ্ট হয়। ওকে, তারপরে সভা। সভা আসলে কি, তোমার কি মনে হয়? সবাই মিলিত হয়ে তাই তুমি কি বলো? একের অধিক লোক মিলে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করা কি সম্ভব? আচ্ছা, আমরা এই আন্তঃধর্মীয় বন্ধু সভা নাম দিলাম, এটা তো একটা সংগঠন, এরকম নাম দেওয়া হলো কেন? সভা, আন্তঃধর্মীয় বন্ধু সভা, আপনি কি বলেন? সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য? না না না, একাধিক ধর্মের মানুষ একত্রে মিলিত হয়ে আলোচনা করা, এই জন্য আমরা আন্তঃধর্মীয় বন্ধু সভা নাম দিই। ওকে, ওইটা ভিন্নভাবে বললেও সেটা একই। আচ্ছা, একদম নতুন তোমরা যারা, তোমাদেরকে আমি আরেকটু অনুরোধ করতেছি যে তোমরা আরেকটু হ্যাপি এভরিডে টু অল, হ্যাপি এভরিডে টু অল। প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক।